दोस्तों तो लीजिए आज बनाएंगे सेमी। तो सितंबर महीना में सेमी सब्जी बन रहे। तो हेलो दोस्तों प्रणाम, केमन आছো সবাই। तो देखो आज के रान्ना হবে সিম তরকারি। দেখো তা এটা সরু সরু যে সিম সেটা সেপ্টেম্বর মাসে সিম এখানে 12 মাস পাওয়া যায়। আর কিছু আলু কেটে নিয়েছি দেখো। তা এর সঙ্গে কি মশলা হবে, পেঁয়াজ কেটেছি দেখো, দুটো টমেটো আর কিছু ধনেপাতা। তা প্রথমে কি করব, জলটা একটু গরম করে নেব। তো জলটা দেখো ফুটে গেছে, এর ভিতরে আমি সিমটা দিয়ে দেব। সিমটা ভাজি করেও রান্না করা যায়, আবার গরম জলে দিয়েও রান্না করে যায়। আজকে গরম জলে দিয়ে রান্না করে দেখাবো। আর আজকে দেখো কি কি রান্না হবে। এখানে গাওয়ার সিম আর আলু সেদ্ধ করে রেখেছি। আর এই যে কুমড়ো ফুল এনেছে, এটা বড়া হবে। আর হাঁসকির জন্য এক পিস মাছ আছে। মাছ মাংস ছাড়া হাঁসকি ভাত খায় না। তো দেখো এইখানে আমার সিমটা উতরে গিয়েছে। ওর ভিতর আমি স্বাদ অনুসার হলদি আর লবণ দিয়ে দেব। দিয়ে 2-4 মিনিট এটাকে একটু নেড়ে চেড়ে দেব। দুটো কাঁচা লঙ্কা বাটার পেস্ট দিয়ে দেব। আরও দেব পরে শুকনো লঙ্কার গুঁড়ি দিতে হবে। বেগুন চাইলে এর ভিতর বেগুন দিতে পারো। এবারে এটাকে 5 মিনিট ঢাকা রেখে দেব। তো দেখো সিম আর আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে দেখো। এবারে এটাকে নামিয়ে নেব। কড়াইতে তেল দিয়েছি দেখো, তেলটা গরম হয়ে গেছে। কড়াইতে চারিপাশে তেল লাগিয়ে নিয়েছি। আর ওর ভিতর দিয়ে দেবো সরষে আর জিরে। আর সরষে জিরে ফোটার সঙ্গে সঙ্গে পেঁয়াজটা দিয়ে দেবো। বেশি ফোটানো যাবে না, সবসময় খেয়াল রাখতে হবে। সরষে আর জিরে বেশি ফোটে না, অল্প অল্প যেই ফোটা শুরু করবে সেই সময় দিতে হবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে তো কিছু মিঠা নিম পাতা নিয়ে যাব। কড়ি পাতা একদম নিচে থেকে ওঠাতে হবে, পুরনো পাতা। এই 2-3টে পাতা হয়ে যাবে। পাতাগুলো ধুয়ে নেব। এদিকে আমার পেঁয়াজটাও রেডি হয়ে গেছে দেখো। এবারে পেঁয়াজটা সাইডে করে রাখবো। তেলটা বেরিয়ে গেছে দেখো। এবার ওর ভিতরে আমি সেই নিম পাতা দিয়ে দেবো, মিঠে নিম পাতা। আর এটা একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি তাকে এর যে ফ্লেভারটা তরকারিতে আসে। আর ওর ভিতর দিয়ে দেবো আমি এই টমেটো দিয়ে। এবারে এই দুটো মশলার সঙ্গে একসঙ্গে একটু ভালো করে টমেটোটা ভেজে নেব। টমেটো দেখো 2 মিনিট জাল দিয়েছি, টমেটো প্রায় দেখো গলেই গেছে। তা ওর ভিতরে আমি কিছু মশলা দিয়ে দেব দেখো। লাল লঙ্কার পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার আর মশলার টেস্ট করার জন্য সামান্য একটু লবণ হলদি দিয়ে এই মশলাটাকে আমি ভালো করে একেবারে ঘেঁটে নেব। টমেটোটা দেখো এরকম করে এখন থেতলে করে দেব। মশলাটা আমার রেডি হয়ে গেছে দেখো, কত সুন্দর করে ভেজে নিয়েছি এটাকে। এবারে এর ভিতরে আমি সিম আর আলুটা ঢেলে দেবো। দিয়ে এবারে এটাকে পাকাতে হবে মশলার সঙ্গে। আমার তরকারিটা দেখো প্রায় রেডি হয়ে গেছে দেখো। আর 2-4 মিনিট আগে ওর ভিতর দিয়ে দেবো ধনেপাতা কুচি। দিয়ে 2 মিনিট জাল দেবো, ধনেপাতার টেস্টটা ভিতরে যাবে। ধনেপাতা দিয়ে আবার বেশি জাল দিলে হয় না, বেশি জাল না দেওয়াই ভালো। কিছু আলু এরকম করে থেতলে দেব, রসটা একটু ঘন ঘন হবে আর আলুর টেস্টটাও খুব সুন্দর আসে। দেখো আমার সিমের তরকারিটা হয়ে গেছে, একটু রসা রসা হবে এরকম। এরকম বুটবুট করে যখন এরকম টেপা উঠবে তরকারির ভিতর, তো সেই সময় বুঝতে পারবে তরকারিটা রেডি হয়ে গেছে। তাই এবারে এটাকে আমি নামিয়ে নেব।
ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, এইভাবে আমার পাশে থেকো। আর এই তরকারিটা সিমের সঙ্গে টমেটো দেওয়া বিশেষ দরকার, টমেটো একটু হালকা টক হবে, তার সঙ্গে তোমার লবণটাও ঠিক থাকতে হবে, আর লঙ্কাটাও এরকম থাকতে হবে, না বেশি না কম, মিডিয়াম।